16 নম্বর অঙ্ক 5 + 11 + 17 + ডট ডট 59 ধারাটির পদ সংখ্যা কত। দেখুন এখানে এটা দেওয়া আছে, শেষ পদ আমার দেওয়া আছে কত হলো 59, ইকুয়াল টু আমি লিখতে পারি প্রথম পদ, কারণ সমীকরণটা ছিল এরকম a + n - 1 × d। এর মান কোনটা হবে, প্রথমে কত দেওয়া আছে 5, তাহলে 5 হবে a এর মান, প্লাস এরপরে আমি কী পাবো n এর মান জানি না, এটা বের করতে হবে কারণ এটাই পদ সংখ্যা। d হলো সাধারণ অন্তর, d কেমনে করে বের করে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ দেওয়া আছে আমার এখানে 11, প্রথম পদ দেওয়া আছে হলো 5, তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে আমি পাবো 6, সুতরাং আমার দ্বিতীয় সাধারণ অন্তর পেলাম 6। এখন এটাকে আমি ক্যালকুলেশন টানবো, তাহলে কত হলো 59 ইকুয়াল টু 5 প্লাস 6 দ্বারা n গুণ করলে 6n মাইনাস হলো 6, বা এখানে কত বলছি 59 ইকুয়াল টু 6n মাইনাস পাশে কত 1, 6 থেকে 5 বিয়োগ করলে 1, বড় সংখ্যা মাইনাস মাইনাস, এই 1 যদি আমি এই পাশে ঢুকাই দিই ভিতরে তাহলে হয়ে গেল +1 ইকুয়াল টু পাইলাম হলো 6n। এখন যদি এটাকে আমি একটু সাজিয়ে লিখি তাহলে পাবো কত 6n ইকুয়াল টু 60। এখন দেখুন, অথবা আমরা লিখতে পারি n ইকুয়াল টু 60 বাই হলো 6, 6 10 60, মানে n এর মান কত পেলাম আমি 10, সুতরাং এটার সঠিক উত্তর হবে গ নম্বর। 20 + 27 + 34 ডট ডট 111 ধারাটির পদ সংখ্যা কত। আমরা কি জানি, n তম পদ ইকুয়াল টু আমরা জানি a + n - 1 × d। n তম পদ আমার এখানে দেওয়া আছে 111 ইকুয়াল টু এ দেওয়া আছে আমার হলো 13 প্লাস পদ সংখ্যা মানে n, এটা আমি জানি না, এই জন্য এটা হোয়াটের মধ্যে রেখে দিলাম। ডি কত আছে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখানে প্রথম পদ দেওয়া আছে 13, দ্বিতীয় পদ দেওয়া আছে 20, তার মানে আমি 20-এর থেকে 13 বিয়োগ করলে পাবো হলো 7, সুতরাং সাধারণ অন্তর এখানে হবে 7। তো বা আমি এটা এখানে ক্যালকুলেশন করতে পারি, এটা হলো 111 ইকুয়াল টু এখানে 13 প্লাস এখানে 7n মাইনাস পাই যে আমি 7, বা আমি পরের লাইনে যেতে পারি 111 ইকুয়াল টু হলো 7n বিয়োগ প্লাস হচ্ছে হলো 13 থেকে 7 বিয়োগ করলে আমি পাচ্ছি 6, এটাকে বিয়োগ করে আমি নিয়ে আসতে পারি এখানে। তো 111 বিয়োগ হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে 7n, বা 111 থেকে 6 বিয়োগ করলে আমি পাইতে পারি এখানে হলো 105 ইকুয়াল টু এখানে পাইতে হলো 7n। এটা আমি লিখতে পারি এখানে 7n ইকুয়াল টু বা 105 n ইকুয়াল টু আমি লিখতে পারি হলো 105 বাই হলো 7, 7 তেরং 105 হয়, সুতরাং 13 যেখানে আছে সেটা সঠিক অ্যান্সার। 9 + 12 প্লাস ধারাটির কততম পদ 99। আমরা জানি n তম পদ ইকুয়াল টু a + n - 1 × d। এইবার দেখুন আমরা কততম পদ, শেষ পদ আমাদের n দেওয়া আছে, শেষ পদ 93 দেওয়া আছে, এর মান পাইলাম হলো 6 প্লাস n এর মান জানি না, এইটাই কততম পদ বের করতে হবে। d ইকুয়াল টু কত আছে, এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তার মানে 9 বিয়োগ 6 ইকুয়াল টু পাচ্ছি 3, তার মানে d এর মান পাচ্ছি আমি এখানে 3। এইবার দেখুন বা তাহলে 93 ইকুয়াল টু আমি পাচ্ছি হলো 6 প্লাস 3 ছাড়া গুণ করলে কি 3n বিয়োগ হচ্ছে হলো 3, বা আমি এখানে লিখতে পারি হলো 93 ইকুয়াল টু 3n লিখতে পারি, 6 থেকে 3 গেলে 3 প্লাস 3, এটাকে একটু সাজিয়ে লিখতে পারি এই দিকে নিয়ে আসে, তাহলে 3n + 3 ইকুয়াল টু 93। এবার দেখুন বা আমি এখানে লিখতে পারি হলো 3n ইকুয়াল টু 93 বিয়োগ হলো 3, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হলো n ইকুয়াল টু 93 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো হলো 90, আর এই 3 নিচে চলে আসলো, তখন কত 3 × 90, তার মানে 30 যেখানে আছে সেটা সঠিক অ্যান্সার, ক নম্বর সঠিক অ্যান্সার। অর্থাৎ 8 + 11 + 14 + 16 ধারাটির কোন পদ 302, এটা আমরা বের করব। দেখুন আমরা জানি যে a + n - 1 × d ইকুয়াল টু আমরা যেটা জানি সেটা হচ্ছে হলো n তম পদ জানি, তো এর মান দেওয়া আছে কত 5 প্লাস n এর মান আমি জানি না, এটা বের করবে, এটাই হচ্ছে কততম পদ। d এর মান কত আছে, এটা হলো দ্বিতীয় পদ, এটা হচ্ছে প্রথম পদ, 8 থেকে 5 বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 3, n তম পদ দেওয়া আছে কত 302 দেওয়া আছে, সুতরাং এখানে গেল 302। এরপরে দেখুন আমরা লিখতে পারি 5 প্লাস 3 সাথে n গুণ করলে 3n মাইনাস 1 এর সাথে গুণ করলে -3 ইকুয়াল টু পাচ্ছি আমি 302, বা আমি এখানে লিখতে পারি হলো 3n, এটা লিখতে পারি। এরপরে আমি লিখতে পারি হলো প্লাস আমি 2 লিখতে পারি, কারণ 5 থেকে 3 বিয়োগ করলে 2, এখানে পাচ্ছি আমি হলো 302, বা আমি 3n ইকুয়াল টু লিখতে পারি এখানে 302 বিয়োগ হলো 2, বা আমি এখানে লিখতে পারি হলো 3n ইকুয়াল টু লিখতে পারি 302 থেকে 300 বিয়োগ করলে 300 হবে। এরপরে দেখুন তাহলে n ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে 300 বিয়োগ হলো ভাগ হলো 3, তো 3 3 উপরে গেল 100, সুতরাং 100 যেখানে আছে সেটা সঠিক অ্যান্সার, মানে 100তম পদ হবে সঠিক অ্যান্সার। এরপরে চলুন 20 নম্বর অঙ্ক বলি, কি বলতেছে এখানে 5 + 8 + 11 + 14 ডট ডট ধারাটির কোনতম পদ 383, সেটা বের করব। দেখুন আমরা জানি যে হলো a + n - 1 × d ইকুয়াল টু আমাদের হলো n তম পদ,
এন তম পদ। দেখুন এর মান দেওয়া আছে আমার এখানে 5 প্লাস এন এর মান জানি না, ওটাই বের করতে হবে তম পদ। ডি ইকুয়াল টু কত হবে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে আমি পাইলাম হলো 3, এখানে এন তম পদ দেওয়া আছে হলো 383। এবার দেখুন আমরা লিখতে পারি 5 প্লাস 3 সাথে এন গুণ করলে কি 3n মাইনাস হলো 3 ইকুয়াল টু এখানে লিখতে পারতেছি 383, বা এখানে লিখতে পারি 3n প্লাস হলো 2, কারণ 5 থেকে 3 বিয়োগ করলে 2 ইকুয়াল টু এখানে লিখতে পাচ্ছি হলো 383, বা এখানে দেখেন 3n ইকুয়াল টু লিখতে পারি হলো 383 বিয়োগ হলো 2। তাহলে এখানে আমরা বা এন ইকুয়াল টু কত লিখতে পারি, 383 থেকে 2 বিয়োগ করলে আমরা লিখতে পারি হলো 381, আর এই এন নিচে চলে আসলো ভাগ হিসাবে, 3 অক্ষে 3, 3 দুগুণা 6, 3 সাথে 21, মানে 127 যেখানে আছে সেটা সঠিক অ্যান্সার, অতএব এইটা হবে সঠিক অ্যান্সার।